আচ্ছা ভাই সৌভিক, এইটা আবার মাছের কি প্রিপারেশন রে ভাই? দেখে তো খুবই সুন্দর লাগছে। আরে পাগল, এর নাম হলো কাতলা কালিয়া। এর যে এত মারাত্মক টেস্ট হয় তোমাকে কি আর সে বলবো। একবার যদি তুমি খাও তোমাকে একদম পূর্বপুরুষের নাম মনে করিয়ে দেবে, আর দ্বিতীয়বার খেলে তোমাকে ওখানেই নিয়ে যাবে। কথা কম বলে চট করে গামছাটা পরো আর খুন্তিটা ধরো আমার সাথে। তাহলে প্রথমেই বাজার থেকে আনা কাতলা মাছগুলোকে নুন হলুদ তেল মাখিয়ে এক এক করে আপনারা ভেজে নিন। ব্যাস, তাহলে মাছ ভাজা কমপ্লিট। তাহলে ওইটাকে অন্য পাত্রে তুলে দিয়ে চট জলদি একটা মশলা বানিয়ে নিন। এবার এই যে আমি মশলাগুলো নিয়েছি এইগুলোকে নিয়ে সবকটাকে পেস্ট করতে হবে। তো একবার মিক্সিতে ঘুরিয়ে একদম পেস্ট করে ফেলুন, পেস্ট করে সাইডে পাত্রে রেখে দিন। এবার কড়াইতে সেই মাছ ভাজার তেলে দুটো করে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে তারপরেই বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিতে হবে। একটা জিনিস এখানে আপনাদের খেয়াল রাখতে হবে, মশলাটা বানাতে যে ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার হয়েছে সেইগুলো যেন পুরোপুরিভাবে পেস্ট হয়ে যায়। এইবার বাড়ির সবার স্বাদ অনুযায়ী নুন হলুদ আর কিছু কাশ্মীরি মির্চ অ্যাড করে দিতে হবে। এইবার এইটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ও মশলার যে কাঁচা গন্ধটা চলে গিয়ে এটা একটু শুকনো শুকনো হয়ে আসছে। এরপরে অন্য পাত্রে ফেটিয়ে রাখা সেই টক দইটাকে দিয়ে তারপরেই আপনাদের সেই ভেজে রাখা কাতলা মাছগুলোকে ওপর থেকে আলতো আলতো করে এইরকম ভাবে ছড়িয়ে দিতে হবে। এইবার তো এটা শুধু ফুটতে যা টাইম নেবে, তো ততক্ষণ আপনারা একটু ফেসবুক ঘেটে আসুন। ফেসবুক ঘাটা হয়ে গেছে, তাহলে ঢাকনাটা খুলে ওপর থেকে অল্প করে গরম মশলা আর কিছু ধনেপাতা ছড়িয়ে এবার এইটাকে অন্য পাত্রে তুলে ভাত দিয়ে একটু মেখে মুখে খেয়ে দেখেন। কোনো কথা বেরোবে না মুখ থেকে, শুধু হাত চলবে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমাকে এসে কমেন্টে জানাবেন।